বিসমিল্লাহির রহমানির রহিম। সিএসএল ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে যে টপিকসটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হলো আমাদের লিনাক্স সার্ভার এবং নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন পার্ট অর্থাৎ আরইসি পার্টের লেসন 2 পার্ট 2 নিয়ে আলাপ করব। আজকে যে বিষয়টা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে লিনাক্সের ফায়ারওয়াল অর্থাৎ ফায়ারওয়াল ডি নিয়ে আমরা আলাপ করব আর কি। প্রথমে আমরা সিস্টেমে লগ ইন করে নিই। আমরা আমাদের ফার্স্ট ভিডিওতে আমরা আলাপ করেছিলাম লিনাক্সের ফায়ারওয়াল সম্পর্কে, অর্থাৎ যেখানে আইপি টেবলস, আমাদের ফায়ারওয়াল ডি সার্ভিস এবং আমাদের ফায়ারওয়াল ডির বিভিন্ন জোন সম্পর্কে আলাপ করেছিলাম আর কি। তো আজকে আমরা ফায়ারওয়াল ডির বিভিন্ন কনফিগারেশনে চলে যাব আর কি। তো প্রথমে আমরা আমাদের সিস্টেমে দেখে নিই আমাদের ফায়ারওয়াল সার্ভিসটা রানিং আছে কিনা। তো ফায়ারওয়াল সার্ভিসটা আমাদের টেস্ট করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো systemctl স্ট্যাটাস আমাদের ফায়ারওয়াল সার্ভিসের ডেমন হচ্ছে ফায়ারওয়াল ডি অর্থাৎ ডি ফর ডেমন। তো এইখানে এই দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ এবং রানিং এবং ফায়ারওয়াল ডি কি এই মুহূর্তে এনাবেল আছে। যদি ফায়ারওয়াল সার্ভিসটি রানিং না থাকে তাহলে আমরা কি সিস্টেম সিটিএল রিস্টার্ট ফায়ারওয়াল ডি এবং এটা এনাবল করব আর কি। ওকে, এনাবল করে দেবো আর কি। ওকে, এখন দেখতে পাচ্ছেন ফায়ারওয়াল সার্ভিসটা আমাদের রানিং। এখন যেটা করব সেটা হলো আমাদের ফায়ারওয়ালের সাথে সাথে আরেকটা সার্ভিস আছে, সেটা হলো আইপি টেবলস অর্থাৎ আমাদের পুরাতন ভার্সনগুলো অর্থাৎ রেড হ্যাট এন্টারপ্রাইজ 6 বা 5 বা তার আগের ভার্সন করতে ডিফল্ট ফায়ারওয়াল হিসেবে ব্যবহার করতে হচ্ছে আইপি টেবলস। তো আইপি টেবলস আর ফায়ারওয়াল একই জিনিস, একই ওয়েতে কাজ করে। তো আইপি টেবলস হচ্ছে আমাদের ওল্ড জেনারেশন ফায়ারওয়াল আর আমাদের এই ফায়ারওয়ালটি হচ্ছে নেক্সট জেনারেশন ফায়ারওয়াল কনসেপ্টে এখানে বিল্ড আপ করা হয়েছে। তো যেহেতু দুইটা সার্ভিস এট এ টাইমে রান করলে আমাদের সার্ভিস কমপ্লিট করতে পারে, তো আমরা যেটা করতে পারি সেটা হলো আমাদের এই আইপি টেবলসের সার্ভিসটা আমরা কি মার্কসিং করে দিতে পারি আর কি। অর্থাৎ এই মধ্যে দেখতে পারেন আমাদের আইপি টেবলস সার্ভিসটা আমাদের আছে কিনা। সিস্টেমসিটিএল স্ট্যাটাস আইপি টেবলস। যদি আইপি টেবলস সার্ভিসটা নাই, তো যদি আইপি টেবলস সার্ভিসটা থাকে তাহলে সিস্টেমসিটিএল মার্কস আইপি টেবলস। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন যেহেতু সার্ভিস নাই এই জন্য আর কি পারমিশন বা অ্যাক্সেস ডিনাইড। তো এইভাবে আমরা আমাদের আইপি টেবলস এবং IP6 টেবলসের মার্কসিংটা আমরা করে দিতে পারি আর কি। ওকে, তো ফায়ারওয়াল সার্ভিস যেহেতু রানিং, এখন ফায়ারওয়াল কনফিগারেশন। তো ফায়ারওয়াল আমরা তিনভাবে কনফিগার করতে পারি। আমরা করতে পারি হচ্ছে ফায়ারওয়াল গ্রাফিক্যাল মোডে করতে পারি অর্থাৎ ফায়ারওয়াল কনফিগ টুল ব্যবহার করে। আমরা করতে পারি হচ্ছে এডিটর মোডে অর্থাৎ আমরা যেভাবে ভিআইএম এডিট করে কাজ করতে পারি এডিটর মোডে, এবং করতে পারি হচ্ছে কমান্ড মোডে। প্রথমে গ্রাফিক্যাল মোড। তো গ্রাফিক্যাল মোডে ফায়ারওয়াল রান করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ফায়ারওয়াল কনফিগ। তো ফায়ারওয়াল কনফিগ কমান্ড দিলে এখানে দেখবেন যে একটা আমাদের গ্রাফিক্যাল উইন্ডো রান করছে আর কি। তো এখান থেকে ফায়ারওয়ালের কনফিগারেশন আমরা যেতে পারি আর কি, অর্থাৎ এটা গ্রাফিক্যাল ইন্টারফেসের ফায়ারওয়াল। আপনার সিস্টেমে যদি গ্রাফিক্যাল ইন্টারফেস না থাকে তাহলে হচ্ছে আমরা এই কনফিগারেশনটা আমরা করতে পারবো না আর কি। অপরদিকে আরেকটা আছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন থেকে আমরা যেতে পারি অ্যাপ্লিকেশন, সানড্রাই এবং কি ফায়ারওয়াল, অর্থাৎ এখান থেকেও আমরা ফায়ারওয়ালের কনফিগারেশনে যেতে পারি আর কি। অ্যাপ্লিকেশন, সানড্রাই এবং কি ফায়ারওয়াল। তো ফায়ারওয়াল ক্লিক করলে এখানে ফায়ারওয়ালের দুইটা মোড আছে কনফিগারেশন মোড, একটা হচ্ছে রান টাইম মোড, একটা হচ্ছে পার্মানেন্ট মোড। আমরা এখানে যা করব সবই হচ্ছে পার্মানেন্ট মোডে করব, অর্থাৎ পার্মানেন্টলি সেভ রাখার জন্য। টেম্পোরারি করতে পারেন রান টাইম মোডে, কিন্তু সিস্টেম রিবুট হওয়ার পরে বা সার্ভিস রিস্টার্ট করার পরে আমাদের এই কনফিগারেশন কিন্তু চলে যাবে আর কি। তো এটা হচ্ছে আমাদের পার্মানেন্ট মোড। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কমান্ড মোড বলেন, আমাদের গ্রাফিক্যাল মোড বলেন, এডিটর মোড বলেন, প্রত্যেকটা মোডে আমাদের ডিফল্ট ফায়ারওয়ালের জোন থাকে হচ্ছে 9টা। অর্থাৎ এখানে বাম পাশে টোটাল 9টা জোন দেখতেছেন, যেটা আমরা আমাদের পার্ট 1 আমরা আলাপ করেছিলাম আর কি বিভিন্ন জোন সম্পর্কে আর কি। আমাদের নেক্সট জেনারেশন ফায়ারওয়ালে জোন বেস কাজ করে আর কি। এখানে সেই জোনগুলো এখানে ডিফল্ট 9টা জোন আছে, আপনি চাইলে আরো এক্সট্রা নিজের মতো করে জোন ক্রিয়েট করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যেটা হাইলাইটেড হয়ে আছে এটা হচ্ছে আমাদের পাবলিক জোন, অর্থাৎ আপনার সিস্টেমে যতগুলো জোন থাকবে তার ভিতরে একটা ডিফল্ট জোন অলওয়েজ সিলেক্ট থাকবে আর কি। এখন এই পাবলিক জোনের আন্ডার এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস, এখানে সার্ভিস আছে, পোর্ট আছে, প্রোটোকল আছে, সোর্স পোর্ট আছে, অর্থাৎ এক একটা জোনের আন্ডারে এক এক ধরনের সার্ভিস প্রোটোকল এখানে ডিফাইন করা থাকে, যে কোন জোনে কোন ধরনের সার্ভিস বা পোর্ট বা প্রোটোকল অ্যালাউ আর কি। অর্থাৎ আমার
এখানে ড্রপে এক ধরনের সার্ভিস অ্যালাউ থাকবে, এক্সটার্নাল এক ধরনের সার্ভিস অ্যালাউ থাকবে, হোমে এক ধরনের সার্ভিস অ্যালাউ থাকবে, ইন্টারনাল একরকম থাকবে, পাবলিকে একরকম থাকবে। ওকে, আর আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আপনি যে জোনই সিলেক্ট করেন না কেন, অর্থাৎ ফায়ারওয়ালে এই যে সকল সার্ভিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্রিডিফাইন্ড সার্ভিস। তো প্রত্যেকটা সার্ভিসে বাই ডিফল্ট হচ্ছে কি ডিনাই, অর্থাৎ ফায়ারওয়াল যখন অন রাখবেন সিস্টেম, যখন আমরা দেখব যে সিস্টেম সিটে ফায়ারওয়াল সিএমডি হাইপেন স্টেট, যখন দেখবেন যে ফায়ারওয়াল রানিং, তার মানে কি হবে, তার মানে ফায়ারওয়াল সার্ভিসটা চলতেছে, তখন কিন্তু আমার সমস্ত সার্ভিস ব্লক, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যেগুলো আনচেক করা তার মানে এগুলো ব্লক সার্ভিস, আর যেগুলো চেক বক্স করা, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পাবলিক জোনে আমাদের সার্ভিস মাত্র 2টা সার্ভিস অ্যালাউ, অর্থাৎ ডিএসসিপি ভার্সন 6 ক্লায়েন্ট, এবং আমাদের এখানে নিচের দিকে আসলে দেখবেন যে আমাদের এসএসএইচ, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এসএসএইচ, অর্থাৎ এই 2টা সার্ভিস হচ্ছে আমাদের পাবলিক জোনে অ্যালাউ। তাছাড়া বাকি যে সকল আনচেক বক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে কি ডিনাই, মানে অর্থাৎ ফায়ারওয়ালে ব্লক সার্ভিস। পোর্ট বাই ডিফল্ট কোনো পোর্ট নাই, যখন আমরা পোর্ট অ্যাসাইন করবো সেই পোর্টগুলো ফায়ারওয়ালে অ্যালাউ, বাকি সব পোর্ট ডিনাই। এখন আমাদের সিস্টেমে একটা লোকেশন আছে যেখানে আমাদের কি কি সার্ভিস আমাদের সিস্টেমে আছে, ক্যাট ইটিসি সার্ভিসেস, অর্থাৎ এটা যদি আমরা দেখতে পারি এলএস দিয়ে, তাহলে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পোর্ট প্রোটোকল এখানে আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যেমন এফটিপি 21, এসএসএইচ 22, টেলনেট 23, এসএমটিপি 25, এরকম যতগুলো সার্ভার পোর্ট আছে বা আমাদের রেজিস্টার্ড পোর্ট আছে, তো সমস্ত পোর্টগুলোই হচ্ছে আমাদের ফায়ারওয়ালে ব্লকড। অনলি সার্টেন পোর্ট যেগুলো আপনি অ্যালাউ করবেন সেই সকল সার্ভিসগুলো আমাদের কি ফায়ারওয়াল অ্যালাউ থাকবে আর কি। তাহলে আমরা দেখলাম যে কিভাবে ফায়ারওয়াল গ্রাফিক্যাল মোডে আপনি অ্যাডমিনিস্ট্রেশন করতে পারেন। এরপর আছে কমান্ড মোডে, অর্থাৎ এডিটর মোডে। আমরা এডিটর মোডে যাওয়ার জন্য যেতে পারি হচ্ছে সিডি ইটিসি ফায়ারওয়াল ডি। এই ডিরেক্টরিতে গেলে এখানে দেখতে পাবেন আমাদের ফায়ারওয়াল ডি কনফিগারেশন ফাইল, এবং এখানে সার্ভিস আছে, জোনস আছে। আমাদের ডিফল্ট জোনের জন্য যাইতে গেলে আমরা জোনসে যাইতে পারি। এখানে দেখতে পাচ্ছেন পাবলিক, আমরা ক্যাট পাবলিক যদি দিই এক্সএমএল ফাইল, এটা এখানে দেখতে পাচ্ছেন যেখানে প্রি ডিফাইন্ড 2টা জোন আছে, একটা হচ্ছে ডিএসসিপি ভার্সন 6 ক্লায়েন্ট এবং একটি এসএসএইচ, অর্থাৎ যেটা আমরা গ্রাফিক্যালি আমরা দেখে এসেছি, অর্থাৎ গ্রাফিক্যালি ফায়ারওয়াল আপনার এইখানে দেখবেন আর কি যে পাবলিকে আমার ডিএসসিপি ভার্সন 6 এবং কি আমাদের এসএসএইচ সার্ভিসটা অ্যালাউ ছিল। এখানে এটা হচ্ছে এডিটর মোডে, অর্থাৎ আপনি যদি এটা চেঞ্জ করতে চান তখন আমাদের কি করতে হবে, ভিআইএম পাবলিক দিয়ে এটা ওপেন করে আমাদের কিন্তু কোনো সার্ভিস যদি আপনি অ্যাড করতে চান, যেমন সার্ভিস নেম আমাদের কি অ্যালাউ করবো এইচটিটিপি, তখন আপনাকে এইচটিটিপি লিখে আমাকে সেভ করতে হবে আর কি। ওকে, তাহলে আমরা দেখলাম যে কিভাবে এডিটর মোডে আমরা ফায়ারওয়াল কনফিগারেশন করতে পারি। আর একটা হচ্ছে গ্রাফিক্যাল মোড, কমান্ড মোডে। তো আমরা কমান্ড মোডটা সাধারণত বেশি ব্যবহার করে থাকি আর কি, কারণ এডিটর মোডের কাজ করতে গেলে অনেক নলেজ বা আপনার স্ক্রিপ্ট নলেজ লাগে আর কি। আর গ্রাফিক্যাল মোড তো সবসময় সব জায়গায় পাবেন না, তো সেক্ষেত্রে বেস্ট প্র্যাকটিস হলো বা বেস্ট ইউজার ইন্টারফেস বা ফ্রেন্ডলি ইন্টারফেস হলো আমাদের হলো কমান্ড মোড। তো প্রথমে আমরা ফায়ারওয়াল, এখানে দেখতে পাচ্ছেন কমান্ড ফায়ারওয়াল সিএমডি হাইপেন স্টেট মানে স্ট্যাটাস, এর মধ্যে কি রানিং। ওকে, এখানে যদি সমস্ত জোনের ইনফরমেশন আমরা দেখতে চাই, অর্থাৎ এখানে ফায়ারওয়াল সিএমডি হাইপেন গেট জোনস, অর্থাৎ টোটাল জোনগুলো দেখতে চাইলে ফায়ারওয়াল সিএমডি হাইপেন গেট জোনস, অর্থাৎ যতগুলো আমাদের জোন আছে অর্থাৎ 8টা জোন, তো 8টা জোনের ইনফরমেশন আপনি দেখতে পারবেন আর কি। এখানে টোটাল জোন হচ্ছে ওয়ার্ক, ড্রপ, ইন্টারনাল, এক্সটার্নাল, ট্রাস্টেড, হোম, ডিএসজেড, পাবলিক, ব্লক, অর্থাৎ আমাদের প্রিডিফাইন্ড 9টা জোন। আমরা চাইলে নিউ জোন ক্রিয়েট করতে পারি আর কি। ওকে, এরপর হচ্ছে আমরা জানি যে আমাদের গ্রাফিক্যাল মোডে দেখলাম যে আমাদের প্রত্যেকটা জোনের আন্ডারে বিভিন্ন ধরনের সার্ভিস থাকে। এখানে দেখতে পাচ্ছেন এইচটিটিপি, এফটিপি, আইম্যাপ, আইপিপিপি, বিভিন্ন ধরনের সার্ভিস আছে। তো এই সার্ভিসগুলো যদি আমরা কমান্ড মোডে দেখতে চাই তাহলে আমরা যেটা কমান্ড ব্যবহার করতে পারি সেটা হলো যে ফায়ারওয়াল সিএমডি হাইপেন গেট সার্ভিসেস, অর্থাৎ সার্ভিসেস দিলে আমার সিস্টেমে যত সার্ভিস আছে এখানে দেখতে পাচ্ছেন, সমস্ত সার্ভিস এখানে দেখতে পাচ্ছেন, অর্থাৎ এগুলো এক একটা সার্ভিস। আর যেমন এফটিপি একটা সার্ভিস, মাইস্কেল একটা সার্ভিস, এনএফএস একটা সার্ভিস, এনটিপি একটা সার্ভিস, পিটিপি একটা সার্ভিস,
টিএফটিপি, টেলনেট একটা সার্ভিস, এরকম যতগুলো সার্ভিস আমাদের সিস্টেমে চলতেছে বা যতগুলো সার্ভিস আমাদের ফায়ারওয়ালে অ্যালাউ বা আমরা ডিনাই করতে পারি, সমস্ত সার্ভিসগুলো এখানে পাবেন। আর এই মুহূর্তে আমাদের ডিফল্ট জোনটা দেখতে চাইলে ফায়ারওয়াল সিএমডি হাইপেন গেট ডিফল্ট দিলে, জোন দিলে এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট জোন হিসেবে পাবলিক, অর্থাৎ যেটা আমরা গ্রাফিক্যালি দেখলাম আমাদের পাবলিক জোন। আর এই পাবলিক জোনে কি কি সার্ভিস চলতেছে আমরা জানতে চাইলে ফায়ারওয়াল সিএমডি হাইপেন লিস্ট অল দিলে ডিফল্ট জোন হিসেবে দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন পাবলিক অর্থাৎ অ্যাক্টিভ জোন, অর্থাৎ এখানে ডিফল্ট। আর আমরা দেখেছি গ্রাফিক্যাল মোডে এখানে পাবলিক জোন এসএসএইচ এবং কি আমাদের ডিসিপি ক্লায়েন্ট এখানে অ্যালাউ, এখানেও দেখতে পাচ্ছেন যে আমাদের ডিসিপি ক্লায়েন্ট এবং কি এসএসএইচ অ্যালাউ। বাই ডিফল্ট এখানেও কোনো দেখছিলেন কোনো পোর্ট আমাদের নাই, অ্যাসাইন করা কোনো প্রোটোকল নাই, কোনো সোর্স পোর্ট নাই। এখানেও আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের কোনো সোর্স অ্যাড্রেস নাই, সোর্স প্রোটোকল নাই, পোর্ট নাই, প্রোটোকল নাই, মাস্ক কোডিং নাই, পোর্ট ফরওয়ার্ডিং নাই। অর্থাৎ এটা হচ্ছে আমাদের ফায়ারওয়ালটি কমান্ড মোডের আউটপুট আর কি। এছাড়াও যদি আপনি চান যে স্পেসিফিক জোনে ইনফরমেশন দেখবেন, অর্থাৎ ফায়ারওয়াল সিএমডি হাইপেন জোনস, আমরা যদি হোম দেখতে চাই হোম জোনস হাইপেন লিস্ট অল, তাহলে আমরা দেখলাম হচ্ছে ফায়ারওয়াল সিএমডি কোন জোনে দেখবো, হোমের ভিতরে যে যে সার্ভিস আমাদের অ্যালাউ আছে তাও দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের জোন নেম হোম, অর্থাৎ যেটা আমরা আগে পেয়েছিলাম কি পাবলিক অর্থাৎ ডিফল্ট অ্যাক্টিভ। এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট জোনে কোনো ইন্টারফেস ডিক্লেয়ার করা নাই, অর্থাৎ এখানে কিন্তু সার্ভিস আমাদের পাবলিক জোনের চেয়ে বেশি আর কি, অর্থাৎ আপনার ডিসিপি ক্লায়েন্ট, এমডিএনএস এবং সাম্বা ক্লায়েন্ট এবং এসএসএইচ। তো এইভাবে আপনি চাইলে স্পেসিফিক জোনের ইনফরমেশন দেখতে চান, আপনি যদি চান ডিএমজেড অর্থাৎ ডিলিমিটাইজ জোন যদি দেখতে চান ডিএমজেড, তাহলে এটা হচ্ছে ডিএমজেড এর কনফিগারেশন, অনলি এসএসএইচ সার্ভিসটা অ্যালাউ। এরপরে যদি আমরা কোনো জোন সেট করতে চাই, অর্থাৎ বাই ডিফল্ট আমরা আছি হচ্ছে আমাদের গেট ডিফল্ট জোন হচ্ছে আমাদের পাবলিক, আমরা যদি ডিএনজেড জোন বা হোম জোন সেট করতে চাই তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ফায়ারওয়াল সিএমডি সেট ডিফল্ট জোন হোম বা ডিএমজেড, অর্থাৎ আমরা ফায়ারওয়াল সিএমডি হাইপেন সেট ডিফল্ট হাইপেন জোন ইকুয়াল টু ধরেন কি আমরা ডিএমজেড দিব, দিলে সাকসেস এখানে দেখতে পাচ্ছেন। এখন যদি আমরা গেট ডিফল্ট দিই তাহলে আমাদের ডিএমজেড। এখন আমরা যদি হাইপেন দিই ফায়ারওয়াল সিএমডি হাইপেন লিস্ট অল, তাহলে এখন যেটা দেখা যাবে সেটা হচ্ছে ডিএমজেড অ্যাক্টিভ জোন, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আমাদের পাবলিক জোনটার অ্যাসাইন নাই, অর্থাৎ পাবলিক জোনটা আমাদের কি এখন ডিফল্ট থেকে উঠে গেছে আর কি। এরপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ফায়ারওয়াল সিএমডি হাইপেন রিলোড, অর্থাৎ যখন কোনো কিছু সেট করার পর আমরা যেটা করবো সেটা হচ্ছে ফায়ারওয়াল সিএমডি রিলোড দেবো আর কি। এবং আমরা এখন গ্রাফিক্যাল দেখলে এখনো চেঞ্জ হয় নাই, কিন্তু আমরা যদি আবার এটাকে নতুন করে রান করি তাহলে কিন্তু দেখবেন যে আমাদের ফায়ারওয়াল সিএমডিটা আমার ডিফল্ট জোন চেঞ্জ হয়ে আমাদের ডিএমজেড জোনে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ডিএমজেড জোনে চলে আসছে। আবার আমরা যদি এটা কি গ্রাফিক্যালিও করতে চাই যে আমরা গ্রাফিক্যালি সেট করব, তো সেটাও আমাদের সম্ভব আর কি। ওকে, আমরা যদি আবার আমাদের ডিফল্ট জোন আমরা সেট করতে চাই তখন আবার ফায়ারওয়াল সিএমডি হাইপেন সেট ডিফল্ট জোন ইকুয়াল টু পাবলিক, তো এখানে দেখতে পাচ্ছেন সাকসেস। এখন যদি আমরা গেট ডিফল্ট জোন দিই তাহলে আমরা দেখতে পাচ্ছেন পাবলিক আবার সেট হয়ে গেছে আর কি। ওকে, তাহলে আমরা আজকের টপিকসে যেটা দেখলাম সেটা হলো যে আমাদের ফায়ারওয়ালের কনফিগারেশনগুলো আমরা কিভাবে করতে পারি। তো প্রথমে দেখলাম হচ্ছে ফায়ারওয়াল কনফিগ অর্থাৎ গ্রাফিক্যাল টুল, এরপর দেখলাম আমরা এডিটর টুল অর্থাৎ ভিএমডি, এরপর হচ্ছে আমরা দেখলাম ফায়ারওয়াল সিএমডি আর কি। তো আমরা আমাদের এই টপিকসে আমরা মোটামুটি তিনটার ব্যবহারই আমরা শিখবো, অর্থাৎ গ্রাফিক্যাল কনফিগারেশন, আমাদের এডিটর মোডে এবং ফায়ারওয়াল সিএমডি। তো ফায়ারওয়াল সিএমডির ব্যবহারটা আমরা সবসময় বেশি করবো আর কি, কারণ এখানে আপনার ট্যাব কাজ করবে বা বিভিন্ন ধরনের হেল্প ইনফরমেশন অটোমেটিকলি পাওয়া যাবে আর কি, বা ট্রাবল শুটিং করা আমাদের জন্য ইজি হবে আর কি। আর সবসময় তো আমাদের গ্রাফিক্যাল ইন্টারফেস আমাদের নাও থাকতে পারে, তো আমরা এখানে প্রিফার করবো সবসময় হচ্ছে ফায়ারওয়াল সিএমডি বা কমান্ড মোডে আর কি। তো আজকের ভিডিওতে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, অর্থাৎ আমাদের ফায়ারওয়ালের বেসিক কনফিগারেশন বা ফায়ারওয়ালের জোনগুলো নিয়ে কিভাবে আমরা কাজ করব বা সেট করব বা আমরা ভেরিফাই করব, এই জিনিসগুলো আমরা দেখলাম আর কি। পরবর্তী ভিডিওতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফায়ারওয়াল কনফিগার কিভাবে করা হয় সেটা, অর্থাৎ যেখানে আমরা বিভিন্ন সার্ভিস আমরা কিভাবে ফায়ারওয়ালের মাধ্যমে অ্যালাউ বা ডিনাই করতে পারি, এই জিনিসগুলো আমরা দেখবো আর কি। তো আশা করি এই টিউটোরিয়ালটা আপনাদের খুবই কাজে লাগবে, বিশেষ করে যারা ফায়ারওয়ালে
একেবারে নতুন বা ফায়ারওয়াল সম্পর্কে এর আগে থেকে কোনো নলেজ নাই, শুরু করতে যাচ্ছেন, তো আশা করি আমি স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করছি আর কি। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। সিএসএল ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।